নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বেসন কটরি চাট। এটা বিকালবেলা খেতে ভীষণ ভাল লাগে। হালকা যখন বিকালবেলা, যেমন আমরা আলু কাবলি, ফুচকা যে কোনো সময় বিকালবেলা একটু খেতে ইচ্ছে হয়, আপনারা কিন্তু এইটা বিকালবেলা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের তো ভীষণ ভাল লাগবে, একদম অন্যরকম খেতে, কিন্তু দারুণ। একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ ইজি রেসিপি। বেসন দিয়ে বানাবো আমরা বেসন কটরি চাট। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি বেসন কটরি চাট। তা চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, তাতে আমি হাফ চামচ নুন দেব। আপনারা যদি মেম্বার কম বেশি হয়, আপনারা বেসনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হাফ চামচ দেবো হলুদ পাউডার, হাফ চামচ নুন দিয়েছি আর হাফ চামচ হলুদ পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অল্প করে জল দিয়ে আমরা একটা ঘন করব না ব্যাটারটা, বেশি ঘনও করব না, একদম বেশি পাতলাও করব না, মিডিয়াম মতন করব। দেখুন 2 থেকে 3 মিনিট সময় করে আমরা এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তাতে কি হবে, যে আমি চাটগুলো বানাবো বেসনের, তাতে কি হবে, ভীষণ ক্রিস্পিপন হবে। অবশ্যই 2 থেকে 3 মিনিট এটা একটু ফাটিয়ে নেবেন। আচ্ছা, এবার আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আমি কুকারে নুন দিয়ে সিটি দিয়ে দিয়েছি। এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা ছোটো সাইজের শশা কুচিয়ে নিয়েছি, টমেটো একটা বড় সাইজের কুচিয়ে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দেবো এর মধ্যে কিছুটা ধনে পাতা। আপনারা আপনাদের হিসেবে দিতে পারেন, বাকি আপনারা এর মধ্যে কর্নও দিতে পারেন, সবজি আপনাদের হিসাবে দিতে পারেন। আচ্ছা, এবার আমি দেবো হাফ চামচ নুন, হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ জিরে পাউডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। চাইলে একটুখানি কাশ্মীরি মির্চও আপনারা দিতে পারেন, কিংবা চিলি ফ্লেক্সও দিতে পারেন। তারপর আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নেব। আপনারা পাইপিং ব্যাগ যদি না থাকে, আপনারা দুধের যে কোনো প্যাকেট নিয়ে নিতে পারেন, কিংবা প্লাস্টিকের প্যাকেট নিতে পারেন। নিয়ে দেখুন আমি এটাকে ব্যাটারটাকে দিয়ে দেবো, আর এটাকে ভালো করে ওপর থেকে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেবো। আর একটা ছুরি কিংবা কাঁচি দিয়ে, ছুরি দিয়ে হবে না, কাঁচি দিয়ে আস্তে করে ছোট দেখুন এরকম করে ভরে দেবো। আর দেখুন সামনেটা একটুখানি আমি কেটে দেবো। এখন আমি কাটবো না, একদম আপেল মেকার আমি বসাবো গ্যাসে, তখনই আমি কাটবো। কারণ আগে যদি আমি কাটি তাহলে পড়ে যাবে। আর কাটাটা অবশ্যই একটু পাতলা করে কাটতে হবে। আমার প্রথম যে ব্যাটারটা বেশি পড়ে গেছে, প্রথম দিকটাতে এরকম হবে, তারপর ধীরে ধীরে একটা দেখুন। কটরি চাটাতে কোনো পারফেক্ট ডিজাইন নেই, আপনারা ইজি বিজি যেরকম একটা ডিজাইন দিয়ে দেবেন, দেখতে বেশি ভালো লাগবে। জিলিপির যেরকম প্যাচ হয় সেরকম টাইপের ইজি বিজি দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। আমি আপে মেকারে আগে প্রথমে একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি, তাতে কি হবে, যে কাটুরিগুলো বানাবো, বাটি যেগুলো বানাবো বেসনে, সেগুলো খুব সহজেই উঠে যাবে। দিয়ে আর 2 থেকে 3 মিনিট আমি একটুখানি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামই রেখেছি, আমি কিন্তু হাই করিনি। আচ্ছা, দেখুন কি সুন্দর লাগছে। প্রথম দুটো আমার একটু খারাপ হয়ে গেছে, একবারে ফট করে পড়ে গেছে। আচ্ছা, এবার আমি কি করব, একটুখানি গ্যাসের ফ্লেমটা যেটা আছে সেটা কি মাঝখানেগুলো একটু পুড়ে যায়, লাল হয়ে যায়, সাইডগুলো হয় না। ওই জন্য আমি একটুখানি আপেল মেকারটা নিয়ে একটু ঘুরিয়ে টুরিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের তো দারুণ লাগবে, ওরা দেখেই ওদের ভালো লাগবে। দেখুন, আর এমনি এমনি করে আমি তুলে নেব, হয়ে যাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা কিন্তু খুব সহজে এই বিকালবেলা হালকা ফুলকা খাওয়া, বাচ্চারা দেখবেন বিকালবেলা একটু বায়না করে, কিংবা বড়োদেরও একটু বিকালবেলা চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে হয়। তো এটা কিন্তু খুব সহজে একদম হেলদি বেসন আছে, আর হেলদি ওয়েতে আপনারা কিন্তু খেতে পারেন। আমরা এবার বিকালবেলা একটু আলু কাবলি চপ খেতে পাই, এটা কিন্তু ঘরেতে আপনারা বানিয়ে নিতে পারেন। আচ্ছা, সবগুলো আমি তুলে নেব। আচ্ছা, সেম প্রসেসে বাকিটা আমার যে ব্যাটারটা আছে, বাকিটা আমি বানিয়ে নেব। দেখুন এখন দেখুন ঠিক হচ্ছে, প্রথম দিকে একটুখানি অসুবিধা হচ্ছিলো। আচ্ছা, যে মুখটা আপনারা যখন কাট করবেন, সেটা কিন্তু পাতলা হওয়া চাই। যদি একটু বড় মুখটা কেটে দেন, তাহলে কিন্তু মোটা মোটা হবে। আর যদি একটু ছোট্ট জাস্ট ছুরি কাঁচি দিয়ে একটুখানি জাস্ট কেটে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। দেখুন সেম ওয়েতে আমি বাকিগুলোকে করে নেব। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন আছে, ওইটাও আপনারা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কিছু রেসিপি দেব, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানে চলে যাবে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ঘরেতে কিন্তু বানিয়ে এটা হেলদি ওয়েতে বাচ্চাদেরকে
দিতে পারেন, বড়দেরকেও দিতে পারেন। বাচ্চারা বিকালবেলা পড়ে টিউশন পড়ে এলো, খেলে তুলে এলো, তখনও কিন্তু হালকা করে এটা বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আলু আছে, চাট মশলা আছে, ধনেপাতা আছে। আচ্ছা, আপনার ওর মধ্যে একটুখানি হেলদি ওয়েতে একটু পনির মিশিয়ে দিতে পারেন ছোটো ছোটো কেটে, কিংবা আলুটাকে স্কিপ করে ছানা দিয়ে দিতে পারেন, কর্ন দিতে পারেন। হ্যাঁ, মানে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, একবার বানালে আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আর আমি ওর মধ্যে আলুর মধ্যে আমি চানাচুর দিইনি, আপনারা চাইলে ওপর থেকে একটু করে চানাচুরও দিয়ে দিতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর লাগে, খেতে কিন্তু অসাধারণ। দেখুন, পাখিগুলো আমার হয়ে গেছে, বেশিক্ষণ আমি টাইম নেব না, 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। পাখিগুলোকে আমি তুলে নেব। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি তো আগ্রা থেকে থাকি, আগ্রাতেই ভিডিও বানাচ্ছি। আচ্ছা দেখুন, আমি সবগুলোকে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আর দেখুন, যে আলু সব মিশিয়ে নিয়েছিলাম, সেগুলোকে আমি একটু একটু করে ভরে দেবো। কারণ বাটিগুলো তো একটু ছোটো ছোটো, তো বেশি করে ভরা যাবে না, তাও 1 চামচ কিন্তু আমি পুরো ভরে নেব। এটা যখন মুখে দেবেন, মনে হবে যেন আলু কাবলি খাচ্ছেন। আর একটুখানি তেঁতুল জলও আপনারা দিয়ে দিতে পারেন। আমি তেঁতুল জলটা দিইনি, কারণ তেঁতুল জলে একটু মানে অ্যাসিডটা হয় বলে তেঁতুল জল দিইনি। ওর বদলে আমি চাট মশলা দিয়েছি। চাট মশলা দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন, এরকম করে দিয়ে দেবেন। আর ওপরে একটুখানি চানাচুর দিলে, কিংবা ভুজিয়া হয় যে ঝুরি ভাজা, ছোটো ছোটো ঝুরি ভাজা, সেইগুলো দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখুন, আমি সবগুলোকে আস্তে আস্তে ভরে দেবো। আচ্ছা, এবার আমি ওপর থেকে একটু একটু করে হাফ হাফ চামচ দই দিয়ে দেবো। দইটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার দইটা দিয়ে দেবো। খেতে কিন্তু খুব ভালো লাগবে, টক টক দারুণ লাগবে। অবশ্যই আপনারা দিয়ে দেবেন একটুখানি উপর থেকে ঝুরি ভাজা, কিংবা একটুখানি ওপর থেকে সস দিলেও বেশ বাচ্চাদের ভালো লাগবে। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগে যদি অবশ্যই ঘরে বানাবেন, নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও দেবেন। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেলো বিকালবেলা একটা স্ন্যাক্স, এটা চায়ের সাথে দারুণ লাগবে, কিংবা হালকা খিদে পেলেও আপনারা এটা বানিয়ে খেতে পারেন। বেসন কটরি চাট। অবশ্যই আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানালে আমার ভীষণ ভালো লাগবে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।